গুড মর্নিং। সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। হ্যালো ফ্রেন্ড, আমার ব্লগটি আমি এখন থেকে শুরু করছি। আশা করি সবাই খুব ভালো আছেন। আর যারা যারা নতুন বন্ধুরা আছেন তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকনকে অল করে দেবেন। আর গুড মর্নিং জানি এই জন্য ব্লগটা শুরু করছি। আজকে খুব একদম প্রাণোচ্ছল রোদ, আজকেও রোদ হয়েছে। আর আমি টিফিনে বানিয়ে নিলাম ম্যাগি। আর আজকেও দেখুন কি সুন্দর ফুল ফুটেছে গাছে। তো এই ফুলগুলো দিয়ে আমি একটু করে ঠাকুরের এতে পায়ে দিতে পারছি, চরণে দিতে পারছি, এটাই আমার খুব ভালো লাগছে। আর আজকেও 4টে ফুল রেখে দিয়েছিলাম, আজকে একটু বেশি ফুল ফুটেছে। আর দেখুন কি আকাশটা সুন্দর লাগছে দেখতে। আর এই যে আমাদের ছিনছিনকে একটু দেখিয়ে দিলাম। ছিনছিন এখন খুব ভালো আছে, এখন যেহেতু রোদ হচ্ছে। আর এখানে রান্না শুরু হয়ে গেছে, ভাত বসে। হ্যালো ফ্রেন্ড, আপনাদের সামনে এই এখন আসলাম, সকাল থেকে একবারও আসেনি। তো একটু এরকম নর্মাল একটু ছোটো ছোটো কাজ শেয়ার করেছি আজকে, সেরকমভাবে আমি ভিডিওটা করিনি। ভাবলাম যে আপনাদের সাথে একটু কথা বলি। আজকাল তো খুব রোদ উঠছে, যদিও বা আমার সেভাবে জিনিসপত্র রোদে টোদে দেওয়া হয়নি, কারণ খানিক জামা কাপড় কাচা ছিল, কালকে সেগুলো কাচা হয়েছে, মেলাও হয়েছে, আপনাদের সাথে সেটা শেয়ার করেছিলাম। আর এই দেখুন এখনও জিকো কেমন ঘুমাচ্ছে এখানে, এই দেখুন জিকো ঘুমাচ্ছে। এইখানে আমি শুয়েছিলাম, এখানে জিকো শুয়েছিল। জিকো ঘুমাচ্ছে, এখনও এসি চলছে। তো আমি ভাবলাম, আমি শুয়েছিলাম, শুয়ে শুয়ে টিভি দেখছিলাম একটু। তো আমি ভাবলাম যে একটু আপনাদের সাথে কথা বলি, সকাল থেকে কথাই হয়নি, আজকে পুজো টুজো কিছু শেয়ার করা হয়নি। আবার গাছটা তো এই চায়না টগর গাছটাতে রোজ দিন ফুল ফুটছে, কী যে ভালো লাগছে। আর বাড়ির ফুলে পুজো করতেও খুব ভালো লাগছে। তো যাকে আজকে ওটাও শেয়ার করা হয়নি। আজকে ডিম আর ভাত করেছিলাম, তো নর্মালভাবেই রান্না করেছিলাম, ওটাই আমি খেয়েছি। আর খাবারটাও মনে হয় শেয়ার করিনি, ভাত ফুটছিল একটু দেখিয়েছিলাম হয়তো, এইভাবেই। তো আমি ভাবলাম যে না একটু কথা বলি। আসলে কি বলুন তো, একদিন কী জানি কেন কী হয় যে সম্পূর্ণ কাজ শেয়ার করা হয় না। একদিন আমার সাথে হয় না, সবার সাথেই হয় হয়তো এগুলো। তো হয়েই থাকে একদিন এক এক রকম, তাই না? তো ওটাই। তো আজকে একটু এরকম টিভি দেখে একটু সময়টা বেশি কাটিয়েছি। আর রান্না সেভাবে ছিল না, রান্নাটা হালকার মধ্যে কমের মধ্যেই রান্নাটা শেয়ার করেছি। আর টিফিন কী খেয়েছি সেটা ব্লগেই দেখলে নি, কী খেয়েছি টিফিন। ম্যাগি খেয়েছিলাম। আর হ্যাঁ, ম্যাগি খেয়েছিলাম। আর আজকেও রোদ উঠেছিল খুব, বললামই আপনাদেরকে। তো আমরা রেস্ট আমি আর জিকো ভালো করে খাওয়া দাওয়া করে জিকোকে খাওয়ালাম, আমি খেলাম, পুজো হলো, চান হলো, রান্না বান্না সকাল থেকে সব কাজই হয়েছে। হ্যাঁ, আজকে আমাদের দিদিটা এসেছিলো, দিদি এসে কাজ টাজ করে গেছে। সব শুকনো কাপড় তুলেছি, তুলে আবার যেমন জানলা লাগাই তেমন লেগেছি, কিন্তু আজকে সব অফ ক্যামেরায় করেছি বন্ধুরা। তো ঠিক আছে, আপনাদের সাথে কথা বলতে বলতে কিছু কাজ আছে একটু শেয়ার করে নিই। কিছু কাজ না, দেখি কী করা যায়, আর একটু কিছু একটু দেখিয়ে আমি আমার ব্লগটা শেষ করব। তো যাকে হয়ে হয়, সব দিন তো একভাবে যায় না, সব দিন এক দিন এক এক রকম থাকবে, তাই না? ব্লগের মধ্যে আজকে নাই একটু কমই ব্লগ থাকলো, ক্ষতি কী আছে, তাই না বন্ধুরা? আর এমনিতেও ফুল ব্লগ কেউ দেখতে পছন্দও করে না, ছোট ছোট ব্লগই দেখতে পছন্দ করে সবাই। তো ঠিক আছে, সাথে থাকুন, দেখতে থাকুন, ভালো লাগবে, তাই না? এই যে বন্ধুরা, এক গাদা জামা কাপড় সব শুকিয়েছে, এগুলোকে এখন আমি ভাঁজ করব আর আপনাদের সাথে কথা বলবো। আর এই যে জিকু এখনই উঠে গেল, ঘুম থেকে উঠে বসে গেল, যেহেতু এই জামা কাপড়গুলো তুলে আনলাই রেখেছিলাম, ওই আনলাই রেখেছিলাম, এগুলো ভাঁজ করব বলে রাখলাম যে এখানে, এই জন্য ও উঠে গেল ছপ করে। তো আপনাদের সাথে কথাও হবে আর জামা কাপড়গুলো ভাঁজ করাও হবে। তো ভাবলাম ভাঁজ করে নিই জামা কাপড়গুলো। কিছু এই পিলো কভারগুলো ছিল, পিলো কভারগুলো কেচে দিয়েছিলাম, আপনাদেরকে মেলা অবস্থায় দেখিয়েছি। আর এগুলো ভাঁজ করা নাই। আর আমি সব তুলে তুলে, খুবই গরম ছিল আজকাল, খুব রোদের তেজ, তো খুবই গরম ছিল, জামা কাপড়গুলো হিট হয়ে গেছিলো একদম, সেগুলোকে তুলে আর আমি আনলার উপরে ফেলে রেখেছিলাম। নিয়ে এখন আপনাদের সাথে কথা বলতে বলতে কাপড়গুলোকে ভাঁজ করছি। এই যে দুটো ভাঁজ হলো, ভাঁজ করে নিতে গেলে আপনাদের সাথে কথা বলতে বলতে না, তাহলে আমারও কাজটা হয়ে যায়, আর দুটো কাজই একসঙ্গে হয়।
আর এগুলো তো কাজ করতেই হবে বন্ধুরা। এখন একটু টকটকা করে পুজো অবধি এরকম রোদ যদি থাকে তাহলে তো খুবই মজা। পুজো অবধি রোদ থাকবে তবে তো, তাই না? আমাদের তো কোনো কিছু কেনাকাটা এখনো অবধি হয়নি, কিছুই কেনাকাটা হয়নি, পুজোর বাজার কিছু হয়নি, না বাচ্চাদের না বড়দের। আপনাদের কাদের কাদের বাজার হলেও জানাবেন কমেন্ট বক্সে লিখে। আমাদের এখন পর্যন্ত কিছু হয়নি বন্ধুরা। আর যা অবস্থা কি বলবো, মন মেজাজ তো কাউরিরই এবছর খুব একটা ভালো নেই, আনন্দ কাউরির আসছে না অ্যাকচুয়ালি, তাই না? কেমন যেন মানুষ এখন আর ফ্রি মাইন্ডে নেই, কেমন যেন মানুষ একটা সবসময় চিন্তা ভাবনার মানে এমন একটা যুগ চলে এসছে যে কি বলবো, সবসময় একটা কেমন যেন ভাব, কি জানি সবার হচ্ছে কিনা। একটা আজকে হইচই সিনেমা দেখলাম, সিনেমা দেখে সিনেমাটা শেষ হলো, তারপরে আপনাদের সামনে আমি আসলাম, আর খুব ভালো লাগলো সিনেমাটা দেখতেও। তো বললাম যে ঠিক আছে সিনেমাটা একটু দেখাই যাক, এই করে সিনেমাটা দেখেছি। এত এত জামা কাপড় থাকে না বন্ধুরা, আপনি ভাজও করছি আর আপনাদের সাথে কথাও বলছি। আসলে মেশিনে কাচা হয়, মেশিনে একসঙ্গে জামা কাপড় না জমতে গেলে কাচাও হয় না, এই জন্যই এতগুলো জামা কাপড় জমেছে আর কি, কাচা হচ্ছে। তো আজকে একটু কথা বলতে বলতেই ইয়ে করেছি, সেরকমভাবে ভিডিও বানানো হয়নি আজকে, বলেই দিলাম। তো ভাবলাম জামা কাপড় এমনি এমনি কথা কেন বলি, জামা কাপড়টা ভাঁজও করি আর আপনাদের সাথে একটু করে কথাও বলে নিই, আমারও কাজটা হয়ে যাবে আর আপনাদের সাথে একটু করে কথাও হবে। কার কার বাজার হয়েছে অবশ্যই জানাবেন। আর দেখছেন অ্যাডভার্টাইজের আওয়াজ পাচ্ছেন কিনা জানি না, এখানে পুরো দোকানে দোকানে অমুক দোকানে এতটা % ছাড় দিচ্ছে, অমুক দোকানে, আপনাদের ওখানে কোন কোন দোকানে কত % ছাড় দিচ্ছে সব জানাবেন। আমাদের এখানে তো সবসময় অ্যাড হতেই আছে, অমুক জায়গায় আসুন এত % ছাড় আছে, এই শাড়ি আছে এরকম। এখন তো অনলাইনেও সব আমাদের সব ইউটিউবাররাও শাড়ির বিজনেস করছে, অনেকেই শাড়ির বিজনেস করছে, অনলাইনেও শাড়ি পাওয়া যায়, অফলাইনেও এখন মানুষ সব জায়গা থেকেই কিনছে, অনলাইনেও কিনছে অফলাইনেও কিনছে, কারণ সবাইকে দিতে লাগে, প্লাস নিজেদের জন্য। যতজন সবাই বিজনেস করছে সবারই কিন্তু সেলও হয় ভালো, কারণ এখন মানুষজনের শখের একটা সময় ছিল কি একটা করেই শাড়ি নেওয়া হতো, তাই না? এখন শাড়িও নেওয়া হয় প্রচুর, একজন একটা শাড়ি তো নিয়ে আর কেউ রাখে না, নিজেদের জন্য বেশি করে কেনে, আবার গিফট দেওয়া, মানে সবাইকে দেয় পুজোর সময় যত রিলেটিভ থাকে, দেওয়া থোয়াতেও যায়, বাচ্চারা তো আছেই, এগুলো কিনতে তো একটা সময় লাগে, সময় সাপেক্ষের জিনিস। ঠিক আছে, আমার এখন পুরো কাপড় ভাঁজ করতে করতে কথা বলতে গেলে আবার অনেকটা বড় ব্লগ হয়ে যাবে, একই জিনিস আপনারাও দেখতে পছন্দ করবেন না। আর দেখবেন আমার জিকোকে, দাঁড়ান, এই দেখুন জিকো এমনি করে শুয়ে গেছে, এই যে জিকো, এখানে আমি কাপড় ভাঁজ করে রাখছি আর ওই যে জিকো ঘুমিয়ে আছে, এই যে। জিকোকে দেখিয়ে দিলাম। তো ঠিক আছে বন্ধুরা, আমার ব্লগটা আজকে আমি এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থাকবেন, আর লাইক দিয়ে প্লিজ ব্লগটি দেখবেন, ছোট হলেও যেমনই লাগবে। আজকে একটু ব্লগটা দেখে নিন কষ্ট করে, আর কালকের ব্লগ আশা করি ভালো দেওয়ার চেষ্টা করব। আজকে একটু ফাঁকিবাজি ব্লগ হলো, তো ঠিক আছে, নেক্সট দিন। আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি। সবাই খুব ভালো থাকবেন, লাইক দিয়ে প্লিজ ব্লগটি দেখবেন। আমার ফেসবুক পেজ আছে বেঙ্গলি ব্লগার সুমি, ইনস্টা আইডি আছে বেঙ্গলি ব্লগার সুমি, আর ইউটিউব তো আছে, আর নতুন কিন্তু সাবস্ক্রাইব করে দেবেন। ঠিক আছে, টাটা বাই বাই। এখন অনেক জামা কাপড় আছে, ভাঁজ করে নিই তাড়াতাড়ি করে, তারপরে এডিটিং করতে হবে, আবার আপলোড করতে হবে। টাটা বাই বাই, আর বেশি কথা নাই, বাই। সবাই ভালো থাকবেন, সবাই নিজের শরীরের প্রতি খেয়াল রাখবেন, বাই।